প্রতি 1 মিনিটে প্রতি 1 মিনিটে প্রায় আমরা একটা করে বাস নিচ্ছি রাস্তাতে। সেই গ্রামের নাম হলো নারিয়াগোদাই। পাশে একটা অনেক বড় ক্যানেল আছে। পাবনা জেলার সাথে উপজেলার ধুলাউড়ি থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি আগের একটি ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম পেঁয়াজ এবং রসুনের হাটের জন্য সাতিয়ার ধুলাউড়ি বেশ বিখ্যাত। চলার জন্য এই রাস্তাটি বেশ ভালো, আর রাস্তার দুধারের গাছপালা রাস্তাকে আরও সৌন্দর্যমণ্ডিত করে তুলেছে। অনেকটা পথ পিছনে ফেলে এসেছি, তারপরে আমরা এখনও ধুলাউড়ি থেকে বের হতে পারিনি। আপনারা পর্দায় এখন দেখতে পাচ্ছেন ধুলাউড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের অবস্থানটি দারুণ। আমরা বিদ্যালয়টি পার হয়ে মূল রাস্তা ধরে আবারও সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম, কিন্তু এখানে চলতে চলতে একটি বিষয় খেয়াল করে দেখলাম, রাস্তায় এতই বেশি বাঁক যে কিছুক্ষণ পরপরই একটি করে বাঁক আমাদের সামনে এসে পড়ছিল। গ্রামীণ পথ ধরে আমি বেশ অনেকটাই চলেছি, তবে এই জিনিসটা আমি সবসময় পেয়েছি, রাস্তায় প্রচণ্ড বাঁক। ধুলাউড়ি বাজার থেকে আমরা বেশ অনেকটা দূরে চলে এসেছি। এই দিকে রোডটা ভালো, ওই অংশে রোডটা খারাপ ছিল, কিছুটা ভাঙাচোরাও ছিল, কিন্তু এই অংশে পর্যন্ত যতটুকু আসছি ভালো রাস্তা। আর ওই যে একটাই অবস্থা রাস্তার, প্রচণ্ড বাঁক। প্রতি 1 মিনিটে প্রায় আমরা একটা করে বাঁক নিচ্ছি রাস্তাতে। আমি যে পথেই চলি না কেন, রাস্তার দুধারে সবসময় আমি তাকিয়ে থাকি, এই যে অপার সৌন্দর্য বিলিয়ে রেখেছে প্রকৃতি, এটা উপভোগ্য এবং সবসময় আমি ভীষণ এনজয় করি। রাস্তার ডান ধারে বেশ বড়সড় একটা ঈদগাহ মাঠ, যেটা আমরা এই মুহূর্তে পার হয়ে যাচ্ছি। রাস্তার কিছু কিছু জায়গায় এত বেশি গাছপালা মনে হচ্ছিল যেন রাস্তার দুদিক থেকে গাছপালা রাস্তাকে চেপে ধরেছে। রাস্তার বাম পাশে একটি দান বাক্স, জানি না এটা কোন মসজিদের, তবে এর পাশ কাটিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম। বলতে না বলতেই আরেকটি বাঁক এসে পড়ল, যে কথাটা আমি আগেই আপনাদের জানিয়েছিলাম যে রাস্তায় প্রচুর বাঁক আছে। কিছুক্ষণ পরপরই একটি করে বাঁক নিতে হচ্ছিল আমাদের। আমরা বেশ অনেক দূরে চলে এসেছি। এই গ্রামের নাম জানার চেষ্টা করছি, কিন্তু একটু খেয়াল করে দেখুন যে রাস্তায় মানুষজনের আনাগোনা খুবই কম, যার ফলে আমরা নাম জানতে পারছিলাম না যে এই গ্রামের নামটা কি। আমরা নতুন একটি গ্রামের মধ্যে দেখি, গ্রামের নাম হলো নারিয়াগোদাই। এইখানে একটি ছোট্ট বাজার পেয়েছি আমরা। এখানে সম্ভবত এই নারিয়াগোদাই এইখানকারই স্থানীয় বাজার। এটা বাজারটা মোটামুটি জমজমাট বলা চলে। নারিয়াগোদাই বাজার পার হয়ে আমরা লোকালয়ের মধ্যে দিয়ে চলতে লাগলাম। রাস্তাটা একদম লম্বালম্বিভাবে চলে গেছে এই লোকালয়ের মধ্যে দিয়ে। যদিও আমরা লোকালয়ের মধ্যে দিয়ে চলেছি, কিন্তু এত বেশি গাছপালা ছিল যে গাছপালায় ঘরবাড়িগুলো ঢেকে যাচ্ছিল। লোকালয় ছেড়ে বের হয়ে আসতেই বেশ বড়সড় একটি ক্যানেলের সামনে পড়ে গেলাম। আমি প্রথমে এটাকে নদী ভেবেছিলাম, কিন্তু সবুজ জানালো এটা নদী না, এটা একটি ক্যানেল। পারগোপালপুর, হ্যাঁ আমরা এখন পারগোপালপুরে আছি। আপনারা হাতের বামে পারগোপালপুর ঈদগাহ মাঠটি দেখতে পেলেন। পারগোপালপুর পাশে একটা অনেক বড় ক্যানেল আছে এবং একটা সুইচ গেটও দেখলাম। মেবি এখান থেকে পানি অন্য কোথাও ডিসকাস করা হয়, আর ইরিগেশন এই পানিটা ব্যবহার করে। আর এই যে পারগোপালপুর, এই গ্রামটা সাতিয়ার অংশে পড়েছে, ফরিদপুরে না, এটা সাতিয়ার অংশে আমরা আসছি। পারগোপালপুর গ্রাম থেকে এখনও আমরা বের হতে পারিনি, তবে অদ্ভুত একটি নাম চোখে পড়ল। দেখুন, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাম হলুদগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়। কি অদ্ভুত একটি নাম নিয়ে দাঁড়িয়ে আছে এই প্রতিষ্ঠানটি। যাই হোক, আমাদের আজকের গন্তব্য এই পারগোপালপুর পর্যন্তই। আপনারা পর্দায় পারগোপালপুর বাজারটি দেখতে পাচ্ছেন। আপনাদের বিদায় জানাচ্ছি এখান থেকেই।